আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে একটা গোলাপ জলের রিভিউ করতে আসছি। যুগ যুগ ধরে কিন্তু গোলাপ জল আমাদের রূপচর্চায় দারুণভাবে কাজ করছে এবং গোলাপ জল যদি রেগুলার আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনার স্কিন টোনটা দিন দিন ব্রাইট হবে এবং আপনার স্কিনে যদি বিভিন্ন ধরনের জায়গায় কিন্তু বিভিন্ন রকমের কালার শেড থাকে তাহলে সেটা সম্পূর্ণটা কিন্তু এক ধরনের কালার শেড হয়ে যায়। এবং গোলাপ জল যদি আপনি রেগুলার ইউজ করেন তাহলে আপনার স্কিনের মধ্যে কোনো ধরনের ব্রন একনে এগুলো হবে না এবং ব্রন একনের যে দাগটা থাকে সেই স্পটগুলো কিন্তু গোলাপ জলটা রেগুলার ইউজ করলে রিমুভ হয়ে যায় এবং স্কিন টোনটা অনেক অনেক ব্রাইট হয়। গোলাপ জলের কিন্তু অনেক ধরনের ব্যবহার আছে, তো এই জন্য আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে বুঝতে পারবেন যে গোলাপ জলের আরও কিভাবে আমরা ব্যবহার করতে পারি। আমার হাতে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টটি, এটা হচ্ছে একটা ইন্ডিয়ান প্রোডাক্ট। এই রোজ ওয়াটারটা দারুণ লাগে আমার কাছে ইউজ করতে, আমি অনেক দিন ইউজ করছি। তো এই রোজ ওয়াটারটা হচ্ছে গিয়ে ট্রান্সপারেন্ট একটা কালার, তেমন এটাতে কোনো ধরনের কালারই ইউজ করা হয়নি, এই জন্য আমার কাছে আরও ভালো লাগে। সামান্য সুগন্ধি এখানে ইউজ করা হয়েছে। আপনারা যখন যে কোনো ধরনের ফেস প্যাক তৈরি করার ক্ষেত্রে এটা যদি ইউজ করেন তাহলে বুঝতে পারবেন যে এটা গন্ধটা কতটা চমৎকার। তো এটার প্রাইসটা বলি, এটার প্রাইসটা হচ্ছে বাংলাদেশি মার্কেট প্রাইস, এটা নেবে হচ্ছে 90 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন যে কোনো জায়গায়। এটা হচ্ছে 120 ml এর কন্টেনার। এখন বলি যে এই গোলাপ জলটা আপনারা রূপচর্চায় কিভাবে ব্যবহার করতে পারেন। গোলাপ জল কিন্তু খুব ভালো ক্লিনজার হিসেবে কাজ করে। আপনি ফেস যদি আপনার ময়লা হয়ে থাকে ওই সময় আপনি যে কোনো ধরনের কটন কিংবা যে কোনো নরম কাপড়ে সামান্য পরিমাণ গোলাপ জল নেবেন, নেওয়ার পরে মুখটাকে আপনি ম্যাসেজ করে ময়লাটাকে আপনি কিন্তু ক্লিন করে ফেলতে পারছেন। এটা খুবই ভালো ক্লিনজার হিসেবে কাজ করে, যে কোনো ধরনের স্কিনে কিন্তু এটা খুব ভালো যাবে। ড্রাই, অয়েলি এবং সেন্সিটিভ সব ধরনের নর্মাল স্কিন, সব ধরনের স্কিনে আপনারা এটা ক্লিনজার হিসেবে ব্যবহার করতে পারেন এবং খুবই ভালো কাজ দিবে। দ্বিতীয়ত আপনারা এটা ইউজ করতে পারেন হচ্ছে ফেস টোনার হিসাবে। যে কোনো সময় আপনি যখনই ফেসটাকে ওয়াশ করবেন ফেস ওয়াশ দিয়ে, তারপরে আপনি যে কোনো একটা টোনার কিন্তু লাগানোটা মাস্ট হয়, আর সেক্ষেত্রে আপনারা কিন্তু গোলাপ জলটা ইউজ করতে পারেন। গোলাপ জল আমার কাছে বেস্ট টোনার মনে হয়, যে কোনো টোনার থেকে খুব ভালো কাজও করে এবং এটার গন্ধটাও আপনাকে একদম ফ্রেশ করে দিবে, আপনার কাছে খুবই ভালো লাগবে। তো এটা টোনার হিসেবে আপনারা ইউজ করতে পারেন। তিন, আপনারা যে কোনো ধরনের ফেস প্যাক আপনারা যদি তৈরি করেন, লাইক মুলতানি মাটির ফেস প্যাক তৈরি করার সময় আপনারা এটা 1 থেকে 2 চামচ দিয়ে নিয়ে তারপর আপনার ফেস প্যাকটা গুলিয়ে আপনি মুখে দিতে পারেন। এছাড়া আপনি মসুর ডাল বাটা যদি মুখে লাগান তাহলে মসুর ডালের পেস্টের সাথে আপনি গোলাপ জল অ্যাড করে আপনি দিতে পারেন। যে কোনো ধরনের ফেস প্যাক ইউজ করার সময় আপনি গোলাপ জলটাকে 1 থেকে 2 চামচের মতো নিয়ে তারপর হচ্ছে পেস্টটাকে তৈরি করে নেবেন। তারপরে ফেস প্যাকটা যখন আপনি লাগাবেন তখন দেখবেন যে আপনার স্কিনটা একটা খুব ভালো গ্লো আসবে আপনার স্কিনে, এবং পাশাপাশি আপনি যে ফেস প্যাকটা তৈরি করছেন ওটাতে খুব সুন্দর একটা সুগন্ধি অ্যাড হবে। এটা আপনার কাছে আরও বেশি মাইন্ডটাকে আপনাকে আরও ফ্রেশ করে দেবে। এই জন্য আপনি যদি যে কোনো ফেস প্যাক তৈরি করার সময় আপনি গোলাপ জলটা মাস্ট ইউজ করতে পারেন। আপনারা এই গোলাপ জলটাকে নাইট ক্রিম হিসাবে ইউজ করতে পারেন। কিভাবে? আপনি মুখটা ভালো করে ফ্রেশভাবে ওয়াশ করে নেবেন। ওয়াশ করবার পর আপনি এই গোলাপ জলটাকে ভালোভাবে লাগিয়ে নেবেন। তারপর আপনি সারা রাত এটা মুখে রেখে দেন, কোনো ক্ষতি হবে না। আপনি সারা রাত মুখে রেখে দেন এবং সকালবেলা ওয়াশ করেন। এভাবে আপনি 1 সপ্তাহ মতন করে দেখেন, দেখবেন আপনার স্কিনটা আস্তে আস্তে অনেক বেশি ব্রাইট হবে। এবং আপনি এটা সেন্সিটিভ স্কিনের ক্ষেত্রে যারা অনেকে বিভিন্ন জিনিস ইউজ করতে পারে না তারা আপনারা গোলাপ জলটা ইউজ করতে পারেন। এবং যাদের অয়েলি স্কিনে কিন্তু নাইট ক্রিমগুলো ইউজ করতে পারে না, তো সেই ক্ষেত্রে আপনারা গোলাপ জলটাকে বেছে নিতে পারেন। গোলাপ জলটা অনেক ভালো কাজ করবে। আর আপনারা যদি চান তাহলে আপনারা এটা অ্যালোভেরা জেল যেটা পাওয়া যায়, তো অ্যালোভেরা জেলের সাথে আপনি সামান্য পরিমাণ গোলাপ জল মিক্সড করেও কিন্তু আপনি নাইট ক্রিম হিসাবে ইউজ করতে পারেন। আপনার এটা হোমমেড নাইট ক্রিম হয়ে যাবে। তো আপনি এভাবে ইউজ করে দেখতে পারেন, খুব খুব ভালো রেজাল্ট পাবেন। এছাড়া ঠোঁট যাদের কালো তারাও কিন্তু আপনারা এই গোলাপ জলটা ইউজ করতে পারেন। আপনারা একটা তুলার মধ্যে গোলাপ জলটা সামান্য পরিমাণ নিয়ে তুলাটাকে ভিজিয়ে নেবেন। নেওয়ার পর আপনি ঠোঁটটাকে ভালোভাবে একটু চেপে 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 একটু 5 থেকে 10 মিনিটের মতন একটু ম্যাসেজ করবেন। তাহলে দেখবেন আপনার কালো দাগগুলো আস্তে 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 রিমুভ হয়ে যাবে। গোলাপ জল আরও কাজে ব্যবহৃত হয়, যেমন হচ্ছে চোখে কালো, ঠিক আছে, চোখে চারপাশটা অনেক সময় অনেকের কালো থাকে, তো সেক্ষেত্রেও আপনারা করতে পারেন যে গোলাপ জলটা দিয়ে আপনারা যে কোনো তুলা 2 টুকরা তুলা আপনারা ভালোভাবে ভিজিয়ে নেবেন। নেওয়ার পরে তারপর আপনি চোখে দিয়ে রাখবেন। দিয়ে রেখে আপনারা 10 মিনিটের মতন রিল্যাক্স করেন। এইভাবে যদি আপনি কন্টিনিউ করেন উইকে 2 থেকে 3 বার, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার যে ডার্ক সার্কেল আছে এবং আপনার যে চোখের চারপাশে যে কালো ভাবটা আছে সেটা উঠে যাবে। তো গোলাপ জলটা আপনারা এইভাবে বিভিন্নভাবে কিন্তু গোলাপ জলটা ইউজ করতে পারেন। আমি যে কটা জানি গোলাপ জলের, আমি যে কটা ব্যবহার করি আপনাদের সাথে সেই কটা শেয়ার করলাম। এছাড়াও গোলাপ জল বিভিন্নভাবে ব্যবহার করা যায়। গোলাপ জলের সাথে সামান্য পরিমাণ লেবু রস মিক্সড করেও কিন্তু এটা আপনার স্কিনে কিংবা
ফেস প্যাকের সাথেও কিন্তু ইউজ করা যায়, এটা অনেক ভালো কাজ দিবে। তো গোলাপ জলটা আপনারা এইভাবে ইউজ করে দেখতে পারেন, দেখবেন যে আপনার স্কিন টোনটা দিন দিন ব্রাইট হবে। এবং অনেকেই আছে বিশেষ করে সাদা কালো, এখানে এখানে একটু ফর্সা, এখানে একটু কালো, তাদের স্কিন টোনটা একদম ইভেন টোন করে দেবে। এই গোলাপ জলটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এবং গোলাপ জলের ব্যবহারটা স্কিনের জন্য অনেক অনেক বেনিফিশিয়াল। বিশেষ করে গরমের মধ্যে কিন্তু গোলাপ জলটা মাস্ট ট্রাই করে আপনারা দেখতে পারেন। গোলাপ জলটাকে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন চাইলে, নর্মালি তো থাকেই, কিন্তু আপনি গোলাপ জলটাকে চাইলে আপনি গরমের মধ্যে ফ্রিজে রাখতে পারেন। তাহলে ওটা যখন আপনি ইউজ করবেন তখন কিন্তু আপনার স্কিনটা অনেক ঠান্ডা অনুভূতি দেবে। এটা আরও বেশি আপনার স্কিনের জন্য ভালো কাজ করবে। তো আপনারা এভাবেও ট্রাই করে দেখতে পারেন। আজকের ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনারা উপকৃত হবেন। উপকৃত হলে আমার ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। ওকে, তাহলে টাটা।